যা গরম পড়েছে, তো এই গরমে একসাথে আমাদের তৃষ্ণা এবং হালকা ক্ষুধা মেটাতে সবচেয়ে খুব ভালো যদিও হয় একটা ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খাওয়া, আর যেটা আমাদের স্কিনের জন্য ভালো হবে এবং আমাদের শরীরের জন্য ভালো হবে। আর যদি এটা খুব ক্রিমি এবং ফ্রুটি এবং খুব হাইজেনিক হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা। তো এতদিন আমি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য এবং আমার বেবি পারপাস এবং আমার একাডেমিক ডেডলাইনের জন্য আপনাদের সঙ্গে ঠিকমতো ফুড রিভিউ করতে পারি নাই। তো আমি মনে মনে ভাবলাম যে নতুন করে আবার স্টার্ট করি, যেহেতু একটা নতুন বছর চলে এসেছে। তো আমি চাইছিলাম যে নতুন বছরে কোথাও একটা ভালো এবং মনোরম খোলামেলা পরিবেশে আপনাদের সঙ্গে কিছু খাবার শেয়ার করা যাক, সিনারি শেয়ার করা যাক, যাতে করে আপনারা এখানে আসতে পারেন বা নতুন বছর উপলক্ষে ভালো কিছু সময় কাটাতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে। স্কাইভিউ রেস্টুরেন্ট আমাদের জন্য নতুন বছর উপলক্ষে একটা নতুন আঙ্গিকে ভিন্ন স্বাদে ফালুদা রিলঞ্চ করেছে। তো আমরা আজকে এটাই জানবো যে আসলে ফালুদাটি খেতে কীরকম এবং কী কী ইনগ্রিডিয়েন্টস এতে ইউজ করা হয়েছে এবং কেন এটা বগুড়া শহরের অন্যান্য ফালুদার থেকে আলাদা। সো গো ফর ফালুদা। ফালুদা প্রিপেয়ার হতে হতে আমি আমার প্রজাপতিকে নিয়ে একটু খুনসুটি করি এবং সেগুলোর কিছু ক্লিপস এবং স্ন্যাপ নেই এবং আমি বুড়িকে ওপর থেকে পানি দেখাচ্ছিলাম এবং আমরা দুজনেই পানি ছিপ 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 খেলাটা খেলছিলাম। আর তারপর প্রজাপতি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এবং তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আর এরই মধ্যে ওনারা ফালুদা প্রিপেয়ার করে ফেলে এবং আমিও ততক্ষণে এদের লাঞ্চ প্ল্যাটারটা ট্রাই করি। সেটা নিয়ে কখনো না হয় আর একটা নতুন রিভিউ দেওয়া যাবে। তো আমার ফালুদা চলে আসছে, দেখি ফিশটাকে এখানে রাখি। ওয়াও, দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ফালুদা। কালারটা তো খুব দারুণ লাগতেছে। কালার কম্বিনেশনটা টোটালি আইসক্রিমটা করা হয়েছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো। এখানে আমরা ক্ষেত্রে প্রথমে ম্যাঙ্গো ফ্লেভারটা পাবো, তারপর স্ট্রবেরি পাবো, আর ভ্যানিলা তো আছে। আচ্ছা, এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেটা একটু বলি। উপরে গার্নিশ করা হয়েছে খেজুর, আর ফ্রুটসের মধ্যে আছে আপেল। অনেক টেস্ট আসলে, অনেক টেস্ট। আমরা এখানে আনার পাচ্ছি, একদম তাজা তাজা ফ্রুটস। টোটাল একটা সাবুদানা থেকে টোটাল একটা ভ্যানিলা ফ্লেভার পাচ্ছি, যেটা অন্য কোথাও আমরা পাবো না, সিরিয়াসলি। আর উপরে অনেক অনেক কাজু বাদাম, ওয়াও, যেটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। আমি আসলে ডেসক্রাইব করবো না, খাবো বুঝতে পারছি না। অনেক সুন্দর। আর ও আচ্ছা আচ্ছা, ভেতরে দেখি মালাইয়ে ভরপুর। বাপরে বাবা, এই যে অনেক অনেক মালাই। এটা আমি আগে কোথাও খাইনি, এটা আমি আগে কোথাও পাইনি। আমি আমার বেবিটাকে খুবই মিস করতেছি। ও এইসব সুইট আইটেম খুবই পছন্দ করে। আর এখানে দেখতে পাচ্ছি নুডলস। নুডলসটাকে একটু আলাদাভাবে একটু ফ্রুট কালার দেওয়া হয়েছে। এটা ফুড কালার না, ফ্রুট কালার। অনেক সুন্দর, অরেঞ্জ। এটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে মিস করতাম যদি এটা না খাইতাম। আসলে এটা নতুন লঞ্চ করা হয়েছে, যাক মিস করলাম না। অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারা তো অবশ্যই ট্রাই করবেন, জাস্ট এমনিতেই ট্রাই করবেন, আমার বলার জন্য না, শুধু ট্রাই করতে আসবেন। ফালুদা তো আমরা অনেক জায়গায় খাই। গরম চলে আসছে টোটালি, আরও কিছুদিন গরম থাকবে। তো ফালুদা তো আমরা সবসময় খাইতে থাকবো এখানে ওখানে। তো শুধু একটু কষ্ট করে আলতাবালির হয়ে একটু কষ্ট করে যদি আমরা একটু 5th ফ্লোরে উঠি, তাহলে জাস্ট এরকম আমেজিং একটা ফালুদাটা আমরা হাতে পাবো। এই যায়, দ্যাটস ইট, এটা বলার কিছু নাই। আমি এখানে বসছি, আর সবচেয়ে বড় বিষয় হলো কি বলবো, সেটা হচ্ছে যে আমরা রেস্টুরেন্টে যাই শুধু খাবার জন্য না, আমরা একটু ভালো পরিবেশ পাওয়ার জন্য, আমরা ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য, ফ্যামিলিদেরকে নিয়ে গল্প করার জন্য, বাচ্চা কাচ্চা খেলার জন্য। এখানে টোটালি অনেক নিচে এবং ওপরে, হাফ অ্যান্ড ডাউনে
প্রচুর মানে ছোট ছোট জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য, যে বাচ্চাদের খেলতে দিয়ে আপনারা নিশ্চিন্তে খাইতে পারেন, কিংবা ওদেরকেও একটা সুন্দর একটা জায়গায় প্লেস করে আপনারা খাইতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কিন্তু সবচেয়ে এখন যেটা আর কি আমাদের ফোবিয়া চলতেছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ছবি ওঠা। দেখবেন সবারই হাতে একটা করে খুব ভালো একটা ফোন, আগে একটু খাই, সবারই হাতে ফোন, আর সবাই সেলফি অ্যাডিক্টেড, সবাই মানে ফটো এডিক্টেড। কোথাও এমন কেউ নাই যে ফটো উঠায় না। তো আমরা এই রেস্টুরেন্টে প্রচুর জোন পাবো ভালো ভালো ফটো আর কি উঠানোর জন্য, আমাদের প্রোফাইল পিকচার কাভার পিকচার দেওয়ার জন্য। যাই হোক, আমি তো অবশ্যই উঠাইছি, উঠাবো, আরও উঠাবো, এবং অবশ্যই আমার প্রোফাইলে আপলোড করবো। দ্যাটস ইট, আর কিছু বলার নেই। ঘুরে ঘুরে ফালুদা খাওয়ার আসলে মজাই আলাদা। আসলে 5 তলার ওপরে এই স্কাইভিউ রেস্টুরেন্টটা আসলে একটু অন্যরকম। আমি যেটা এসে দেখলাম, এত সুন্দর একটা ভিউ। জাস্ট আমরা একটু খাই। আমাদের পুরো শহরে একটা খুবই সুন্দর একটা নদী, ছোট নদী যদিও আর কি এখন তেমন একটা আর কি ফ্লো দেয় না, সেটা হচ্ছে করতোয়া নদী। আর এখান থেকে পুরো করতোয়া নদীর ভিউটা একদম দেখা যায়। আমি তো দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি, খুবই ভালো লাগতেছে এখানে এসে। আর সবচেয়ে মজার বিষয় হলো ফালুদাটা আসলেই দারুণ, আসলেই দারুণ। আমি তো আবার আসবো। আমার না এই নদীতে ঝাঁপ দিতে খুব ইচ্ছা করতেছে। আর একদম মিথ্যা কথা বলছি, একদমই ঝাঁপ দিতে ইচ্ছা করতেছে না, বরং আমার নদীর পাড়ের দৃশ্যগুলো ওখানে কাছে থেকে গিয়ে আর কি মানে মানে কি বলবো ফিল করতে ইচ্ছা করতেছে, যদিও সেটা পারতেছি না। তো আমি ওপর থেকে এটা দেখতেছি, আর আমি চাই যে আপনারাও আমাদের সঙ্গে একটু দেখেন। তো আপনারা একটু ভিউটা দেখেন। তো এই হলো বগুড়া শহরের তীর ঘেঁষা ছোট্ট নদীটা, যার নাম করতোয়া। আর দেখতেই পাচ্ছেন এখানকার রুফটপ থেকে সেটা কতটা সুন্দর লাগছে। আমি আমার বুড়িকে নিয়ে অনেক সুন্দর বিকেল কাটাই এখানে, আমার খুব ভালো লেগেছে। ফালুদার পাশাপাশি এখানে অন্যান্য ফ্রুটস আছে, আর আপনারা ট্রাই করতে পারেন। আমি আসলেই ধন্যবাদ দিতে চাই স্কাইভিউ রেস্টুরেন্টকে, কারণ আমরা যারা ঘরের ভিতরে কাজ করি কিংবা বাইরে কাজ করি, আমরা প্রচণ্ড বিজি থাকি। এই বিজি লাইফটাকে সামান্য কিছুক্ষণের জন্য একটু যদি শান্তি মানে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে আসতে হবে। এরকম একটা পরিবেশ আমরা এখানে পাইছি। তো আর কি বলবো, ফালুদাটা অসাম ছিল, আপনারা ট্রাই করতে পারেন। আর এমনি ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে ঘুরতে পারেন, ঘুরতে এসে দেখে যেতেই পারেন যে কেমন। তো আজকের মতো টাটা।